আবারও ট্রাম্পকে ব্যঙ্গ করে ধুয়ে দিল ইরান। সরকার গঠনে বাধা মুখোমুখি বিজয় ও রাজ্যপাল। কমছে উত্তেজনা, খুলে যাচ্ছে হরমুজ। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার জন্য লোভী, দাবি বিজেপি নেতার। চুরি করতে গিয়ে পুলিশকে ফোন করল চোর। মার্কিন নজরদারিতে ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের। যুক্তরাষ্ট্রকে রীতিমতো ব্যঙ্গ করে এক হাত নিলেন ইরানের প্রভাবশালী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্পের তদারকিত হওয়া সাম্প্রতিক পশ্চিমা সামরিক মহড়াকে রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি। ওয়াশিংটনের অভিযানগুলোর এমন কিছু ব্যঙ্গাত্মক নাম গালিবাফ দিয়েছেন যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। বিদ্রুপাত্মক পোস্টে গালিবাফ মার্কিন অভিযানের গাল ভরা নামগুলোকে ব্যঙ্গ করে নতুন নাম দিয়েছেন অপারেশন ট্রাস্ট মি ব্রো এবং অপারেশন ফক্সিয়স। গালিবাফের মতে ট্রাম্পের এসব কৌশল কেবল ফাঁকা বুলি আর মেকি প্রচারণার উপর টিকে আছে। ট্রাস্ট মি ব্রো শব্দবন্ধনটি দিয়ে তিনি মূলত মার্কিন গোয়েন্দা তথ্য ও সামরিক সক্ষমতার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছেন। তেহরানকে চাপে ফেলার পশ্চিমা এই পরিকল্পনাগুলো আদতে কোনো কার্যকর ফল আনতে পারছে না। বিদ্রুপের সুরে তিনি লেখেন, অপারেশন ট্রাস্ট মি ব্রো তো ব্যর্থ হয়েছে, এখন তারা আবার পুরনো রুটিন অপারেশন ফক্সিয়স দিয়ে নাটক শুরু করেছে। বিশ্লেষকদের মতে এমন তুচ্ছ-তাচ্ছিল্য করে গালিবাফ মূলত মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বকে বিশ্ব দরবারে হাস্যকর হিসেবে তুলে ধরেছেন। গালিবাফের এই টিপ্পনী মূলত একটি জোরালো মনস্তাত্ত্বিক লড়াই। এর মাধ্যমে তেহরান স্পষ্ট বার্তা দিল যে মধ্যপ্রাচ্যের এই স্নায়ুযুদ্ধে পেন্টাগনের কোনো হুমকি বা রণকৌশলকে তারা এখন আর পরোয়া করছে না। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মাঝে গালিবাফের এই ডিজিটাল কাউন্টার অ্যাটাক মূলত মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বকে বড় ধরনের চ্যালেঞ্জ। সনম সিদ্দিকী, কালবেলা। তামিলনাড়ুর রাজনীতিতে এখন চরম নাটকীয়তা। বিপুল জনসমর্থন নিয়ে বিধানসভা নির্বাচনে জয়ী হলেও অভিনেতা বিজয়কে এখনই সরকার গড়তে দিচ্ছে না রাজ্যপাল আরভি আরলেকার। টানা দুদিন রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন তামিলাগা ভেট্টি কাঝাগাম বা টিভিকে প্রধান বিজয়। তবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জটিলতার কারণেই আটকে আছে শপথের পথ। নির্বাচনের ফলাফল অনুযায়ী বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করেছে, যা একক সংখ্যাগরিষ্ঠতার চেয়ে 10টি কম। বর্তমানে কংগ্রেসের 5 জন বিধায়কের সমর্থন নিয়ে বিজয়ের ঝুলিতে রয়েছে 113টি আসন, কিন্তু সরকার টিকিয়ে রাখতে প্রয়োজন 118 জন বিধায়কের সমর্থন। রাজভবন সূত্রে জানা গেছে, রাজ্যপাল বিজয়ের কাছে জানতে চেয়েছেন যে মাত্র 113 জন বিধায়ক নিয়ে তিনি কিভাবে একটি স্থিতিশীল সরকার চালাবেন এবং বাকি প্রয়োজনীয় সমর্থন তিনি কোথা থেকে জোগাড় করবেন। জবাবে বিজয় জানিয়েছেন যে তিনি বিধানসভায় ফ্লোর টেস্ট বা আস্থা ভোটের মুখোমুখি হতে প্রস্তুত। বর্তমানে বামপন্থী দল এবং পিএমকের মতো আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোট করার চেষ্টাও চালিয়ে যাচ্ছে টিভিকে। আগ্রাসীদের রক্তচক্ষু আর হুমকি শেষ হলেই কি শান্ত হবে হরমুজ প্রণালী? সম্প্রতি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এমন এক রহস্যময় ঘোষণা দিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গতানুগতিক কঠোর সুরের বদলে আইআরজিসি এবার ইরানের নিয়ম মেনে জাহাজ চলাচলের জন্য মালিকদের ধন্যবাদও জানিয়েছেন। বুধবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বৈরী পরিবেশ কাটলে এই গুরুত্বপূর্ণ নৌপথটি আবারও স্বাভাবিক চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে। আশ্চর্যের বিষয় হলো, এই বার্তার ঠিক কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন। ট্রাম্পের এই পদক্ষেপের পরপরই ইরানের পক্ষ থেকে ইতিবাচক অথচ কৌশলী এই সংকেত এলো। তেহরান এখন নতুন এক নিরাপত্তা ব্যবস্থার অধীনে স্থায়ীভাবে জাহাজ চলাচলের সুযোগ তৈরির স্বপ্ন দেখাচ্ছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। ইসরায়েলি গোয়েন্দা সূত্রগুলো বলছে ভিন্ন কথা। তাদের দাবি, যুদ্ধ থামানো বা অবরোধ তোলার মতো কোনো চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছানোর খবর তাদের জানা নেই, বরং তারা আরও বড় সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। একদিকে শান্তির সম্ভাবনা, অন্যদিকে যুদ্ধের দামামা। হরমুজ প্রণালী কি তবে মুক্তির পথ খুঁজে পাবে, নাকি এটি কেবলই ঝড়ের আগের নিস্তব্ধতা? হরমুজ প্রণালী এখন সেই দোলাচলেই থমকে আছে। सोनम सिद्दीकी, कालबेला। क्षमता की लालची है ये औरत कि मैं जितना सोचता हूँ उतना ही दुख होता है।
এবার মমতাকে ক্ষমতা লোভী বললেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘিরে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি, যা রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিশীথ প্রামাণিক বলেন, মমতা দিদি ক্ষমতার জন্য লোভী। বার্তা সংস্থা ANI-কে দেওয়া বক্তব্যে নিশীথ প্রামাণিক অভিযোগ করেন, জনমতের স্পষ্ট বার্তা পাওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছেন। তার দাবি, গত 15 বছরে তৃণমূল সরকার রাজ্যের অর্থনীতি দুর্বল করেছে, আর এখন মানুষ পরিবর্তন চাইলেও সেই বাস্তবতা মেনে নিতে চাইছেন না মুখ্যমন্ত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই ফলাফল নিয়ে ভিন্ন অবস্থান নিয়েছেন। তার দাবি, নির্বাচনে তাকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে এবং পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। এই কারণেই তিনি ফল মেনে নিয়ে পদত্যাগ করতে অনীহা প্রকাশ করেছেন, যা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। উল্লেখ্য, নিশীথ প্রামাণিক একসময় তৃণমূল কংগ্রেসের সঙ্গেই যুক্ত ছিলেন এবং যুবনেতা হিসেবে কাজ করেছেন। পরে 2019 সালের লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। এরপর থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। চুরি করতে গিয়ে উল্টো পুলিশকে ফোন করলো স্বয়ং চোর। সিনেমার প্লট মনে হলেও ভারতের উড়িষ্যার রাউরকেলায় বাস্তবেই ঘটেছে এমন এক বিচিত্র কাণ্ড। এই ঘটনা এখন সবার মুখে মুখে। গত 29 এপ্রিল একটি ফাঁকা দোতলা বাড়িতে হানা দেয় 2 চোর। আলমারি ভেঙে টাকা ও গয়না হাত সাফাইও করে ফেলে তারা। তবে শেষ রক্ষা হয়নি। ঘরের ভেতর খুটখাট শব্দ শুনে পাশের বাড়ির এক প্রতিবেশী সতর্ক হয়ে যান। নিমিষেই খবর ছড়িয়ে পড়ে চারদিকে। দরজা খোলার আগেই বাড়ির বাইরে জড়ো হয় মারমুখী জনতা। চোরেরা যখন পালানোর প্রস্তুতি নিচ্ছে, তখনই টের পায় বাইরে মারমুখী জনতার উত্তাল গর্জন। দরজার পাশে শত শত মানুষ লাঠি সোঁটা নিয়ে তৈরি। প্রাণের ভয়ে তখন 2 চোরের হাত পা কাঁপতে শুরু করে। জনরোষ থেকে বাঁচতে কোনো উপায় না দেখে শেষমেশ জরুরি নম্বরে পুলিশকে ফোন করে তারা। আকুতি জানায়, আমাদের বাঁচান, বাইরের লোকজন আমাদেরকে মেরে ফেলবে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উন্মত্ত জনতার ভিড় ঠেলে ঘরের ভেতর থেকে 2 চোরকে উদ্ধার করে। উদ্ধার করা হয় চুরি হওয়া মালামালও। গণপিটুনির হাত থেকে বাঁচলেও শেষ পর্যন্ত কারাগারেই হয়েছে তাদের ঠিকানা।